আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ আমাকে জিজ্ঞাসা করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা, এঁটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞাসা করুক তোমার চোখ এত লাল কেন। বৃষ্টি দিন মন মলিন তোমার খোঁজে, এই মেঘলা দিন কাটাই আমি ভিজে ভিজে। বৃষ্টি দিন মন মলিন তোমার খোঁজে, এই মেঘলা দিন কাটাই আমি ভিজে ভিজে। মন ব্যাকুল হয় শূন্যতায় আর অশ্রু ধারায়, আজও তোমায় খুঁজি সারা বেলায়। বর্ষার ছোঁয়ায় আছো তুমি ভাবনায়, তোমার স্মৃতি আজও মন কাঁদায়। বর্ষার ছোঁয়ায় আছো তুমি ভাবনায়, তোমার স্মৃতি আজও মন কাঁদায়। দর্শক, ভালোবাসার কবিতা শুনছিলাম ভালোবাসার গান। আর একদিন বাদেই ফাল্গুন, সাথে ভালোবাসার দিন। হ্যাঁ দর্শক, ফাল্গুন আর ভালোবাসার দিন উপলক্ষে সাজিয়েছি মিস্টার হোয়াইট কালার্স 24-এর আজকের আয়োজন। আপনাদের সাথে আছি আমি শাবরিন জেবিন, এবং আমার সাথে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা এবং আছেন সঙ্গীত শিল্পী শিলা দেবী। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগতম। আমি আজকের আয়োজনটা শুরু করব গান আর কবিতায় আড্ডা দেব, তবে তার আগে মনীষীদের কিছু উক্তি স্মরণ করতে চাই। লুইস ম্যাকেনের চোখে ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া, যে মায়ায় একজন পুরুষ একজন নারীকে দেখে অন্য নারীদের থেকে ভিন্ন চোখে, এবং একজন নারী একজন পুরুষকে অন্য পুরুষদের চেয়ে ভিন্ন চোখে দেখে। আর কথাশিল্পী হুমায়ুন আহমেদের মতে ভালোবাসার জন্য অনন্তকালের কোনো প্রয়োজন নেই, প্রতিটি মুহূর্তই ভালোবাসার জন্য প্রয়োজন। তো আপনি কি বলবেন, কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের উক্তিটিকে যদি বলি, ভালোবাসার জন্য অনন্তকালের প্রয়োজন নেই, এই বিষয়টি শিমুল ভাই কেমন করে দেখছেন? না, এটা এক একজনের কাছে এক এক রকমের চিন্তাধারা আছে। আমি একটা জিনিস বলি যে প্রেম ভালোবাসা তো আর এক জিনিস নয়, ভালোবাসার প্রেম এক জিনিস নয়। যদি প্রেমের কথা বলি তাহলে প্রেম শব্দটা আমি এক কথায় শেষ করে দিতে, প্রেম হচ্ছে টান, একটা টান থাকে। আর ভালোবাসার টানটা না থাকতেও পারে, কিন্তু ভালোবাসাটা থাকতে পারে। এবং এক মুহূর্তের ভালোবাসা আমরা আশা করি, কিন্তু এটা আসলে কোনো দিনই আমরা বিশ্বাস করি না যে মনে হয় যে অনন্তকালই ভালোবাসাটা থাকুক। যখন পাই না তখন মনে হয় যে একবার যদি পেতাম তাতেই হতো আসলে। কিন্তু আসলে কিন্তু এটা অপ্রাপ্তির কারণে এই কথাটি বলা। প্রাপ্তিতে কিন্তু কখনোই মনে হবে না যে আমার ভালোবাসার মানুষটি শুধু একদিন বা এক মুহূর্তের জন্য থাকুক, এটা কখনো মনে হওয়ার কথা না। ভালোবাসার মানুষের সাথে থাকা আসলে প্রতিটি মুহূর্তই অনন্তকালের মতো মনে হওয়ার কথা, তাই না? শিলা দেবী, আপনি কি বলেন?
আমার কাছে মনে হয় যে ভালোবাসাটা না মানে কিছু পর পর আমার আমার নিজের যদি বলি, আমার কাছে মনে হয় যেন পরিবর্তন হয়। কিছু সময় আমি যখন ফিল করি ভালোবাসাটা, তখন এক এক রকম রং মানে রূপ ধারণ করে, এবং এটা এটা আদি অন্ত এরকমই আমি মনে করি, দাদার সাথে একমত। আজকের আয়োজনটা যেহেতু ফাল্গুন আর ভালোবাসাকে ঘিরে, তবে আমার মনে হবে যে দর্শক কথার চাইতে গান কবিতা শুনতে বেশি পছন্দ করবে। শিমুল ভাই, একটা ভালোবাসার কবিতা যদি হয়ে যায়। করলাম তো একটা, শুরুতে তো করলাম ভালোবাসার কবিতা। মানে কি, আমি দুটো ভাবেই কবিতা পড়ি। একটা হচ্ছে যে একসময় খুব প্রতিবাদী কবিতা পড়তাম যখন, খুব আবার প্রেমের কবিতা যখন ঝুঁকে গেছি তখন আমার খালি প্রেমের কবিতা পড়ি। এক একটা সময় এক এক রকমের থাকে। তো একটা রিসেন্টলি আমার খুব মজা হচ্ছে, সেটা হচ্ছে যে আমি খুব ফিউশন করছি আর কি। ফিউশন বলতে অনেকে কনফিউশন হয়ে যান, কিন্তু আমার কাছে মনে হয় যে কালের আবর্তে সেই মুহূর্তে কোনটা টিকবে কি কোনটা টিকবে না সেটা পরের কথা, কিন্তু মূল জায়গাটা ঠিক রেখে কিছু করতে গেলে আমার কোনো আপত্তি নেই। আসলে আমি মনে করি যে আমার যদি বিষয়াদিগুলো ঠিক থাকে, আরেকটার সাথে আরেকটা সম্পৃক্ততা আসতেই পারে। তো সেরকম একটি কবিতা শক্তি চট্টোপাধ্যায়ের অবনী, আর সঞ্জীব চৌধুরীর একটি আমার খুব প্রিয় বন্ধু, আমরা এক সময় একসাথেই বড় হয়েছি আর কি, জীবনের একটা বিশাল সময়। তো ওর একটি গানে সাথে আমার একটা মিল পাওয়া গেছে মনে হয়েছে, সে সূত্রে আমি একটু চেষ্টা করি আর কি। আচ্ছা। আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরা আমি হেঁটে গেছি বিরাম পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প কড়ানে গেছি ভুল দরজায়, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া। দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী, অবনী, অবনী বাড়ি আছো? অবনী, অবনী। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না, না জানে আড়াল। জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, অবনী, অবনী বাড়ি আছো? অবনী। তবেই হোক তীরে জাগুক প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে আবন। তবেই হোক তীরে জাগুক প্লাবন, দিন হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ। তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া,
তুমি কান্নার রং, তুমি জোছনার ছায়া, আধিক লীন হৃদয় দুরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো? অবনী, অবনী বাড়ি আছো? আমি তোমাকে বলে দেব কি যে একাদির ঘোরাত, আমি হেঁটে গেছি বিরান পথে। চমৎকার একটা ম্যাশআপ শুনছিলাম। আপনি বলছিলেন অবনী বাড়ি আছো, অবনী হয়তো বাড়িতে নেই বা বাড়িতে আছে, কিন্তু আমি কিন্তু এই মুহূর্তে সেটে নেই, সেটের বাইরে হারিয়ে গিয়েছি। আপনার কবিতা এবং গানের ম্যাশআপে একটা মুগ্ধতা জেগে বসেছিল আমার মধ্যে। তো যাই হোক, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, যখন ভালোবাসার কবিতা কণ্ঠে ধারণ করেন কতটা আবেগ কাজ করে? আচ্ছা, এইখানে না একটা ছোট্ট ঝামেলা আছে। এই ঝামেলাটা নিয়ে যে আমরা যখন পারফর্ম করি, একটা ধারণা তো আছেই যে আমার প্রেম, আমার পৃথিবীর যারা আমাকে চেনে, আমাকে যারা আশপাশে, আমার পরিবার, আমার স্ত্রী, আমার সন্তানরা বা আমার পরিবারের যারা আছে, তারা জানে আমার প্রথম প্রেম কবিতা, এবং দ্বিতীয় সবাই আর কি, আমার সন্তান সন্ততি সব কিছু আমার দ্বিতীয় অবস্থায়, তারাও এটা মেনে নিয়েছে। তো একটা প্রেম তো অবশ্যই আছে, কিন্তু আমরা যখন পারফর্ম করি বা কবিতা পড়ি, অনেকেই ভুল ভাবেন যে আমি তো এত রোমান্টিক কবিতা পড়ি। অনেকে স্বপ্ন দেখেন যে আহা, উনি জানি কতটা রোমান্টিক মানুষ, এবং কাছে এসে দেখেন যে আমি একটা রসকসীন মানুষ, আমার মধ্যে কোনো রোম্যান্স নেই, কিছু নেই। কিন্তু আমি খুব বদরাগী, আমি খুব সবাই আমাকে খুব ভয় পায়, খুব রাগ করি, এগুলো বলে আর কি। আসলে পারফরমেন্সের সাথে আমার মনে হয় না যে মানে ব্যক্তি মানুষের কোনো মিল আছে, আমার কাছে নেই। আমি খুব কষ্ট করেই বলছি কথাটা, কিন্তু সত্যিকার অর্থে যে জিনিসটা হচ্ছে যে আমি যা বহিঃপ্রকাশ করি, অন্তরে আমি সেই মানুষটি। বাহ, কবিতা তো শুনলাম, এবার একটা রোমান্টিক গান শুনলে কেমন হয় শিমুল ভাই? আমরা তো যে গানের শিল্পী বসে আছি, শুনি। হ্যাঁ, এই জন্যই তো বলছিলাম শিলা দেবী আপনার কাছে অনেক একটা রোমান্টিক গান শুনতে চাই। হ্যাঁ, মানে আমি ওনার গান এবং কবিতা শুনে আমি নিজে হারায় যাচ্ছিলাম, ভাবছিলাম যে আমি কি অবস্থা, এবং আমি কি দর্শকদের গাইবো? একই অবস্থা, শিওর। হ্যাঁ হ্যাঁ, এবং এই যে গানটা আমি এখন করতে যাচ্ছি, এই গানটা আমার গত বছর ভালোবাসা দিবস উপলক্ষে বের হয়েছিল পর্ণ চক্রবর্তীর কম্পোজিশনে, জয়ন্ত কর্মকারের লেখা, ইচ্ছে করে। আচ্ছা। এবং এবছরও আমার বেশ কিছু গান রিলিজড হয়েছে। তো ওই গানগুলোর মধ্যে কিছু গান আমার পছন্দের, আমার করা। সেই গানটার মধ্যে একটা গান যেটা করতে যাচ্ছি, ইচ্ছে করে হাতটা ধরে যে থাকি চোখের পানে, গল্প করি সারা বেলা, তোমায় নিয়ে যাই হারিয়ে। ইচ্ছে করে হাতটা ধরি যে থাকি চোখের পানে, গল্প করি সারা বেলা, তোমায় নিয়ে যাই হারিয়ে। এলো মেলো কত কি যে মনের মাঝে উকি দেয়, সব ছাড়িয়ে তোমায় নিয়ে স্বপ্নপুরে উড়ে যাই। এলো মেলো কত কি যে মনের মাঝে উকি দেয়, সব ছাড়িয়ে তোমায় নিয়ে স্বপ্নপুরে উড়ে যাই। ইচ্ছে করে রাতটা প্রবল, দিনেও ব্যাকুল, তোমায় ভেবে কেন এমন হঠাৎ মনটা বেখেয়ালি তোমায় শুধু ডাকে। তুমি আপন, তুমি জীবন, তোমায় নিয়ে স্বপ্ন বপন, হঠাৎ মনে পাগলামি তোমার ছবি আঁকে। জগৎ ভুলে তোমায় নিয়ে পড়ে থাকে মুগ্ধতায়, চেনা পথ ভুলে গিয়ে
অচেনায় মন হারায়, জগৎ ভুলে তোমায় নিয়ে পড়ে থাকে মুগ্ধতায়, চেনা পথ ভুলে গিয়ে অচেনায় মন হারায়, ইচ্ছে করে। চমৎকার হয়েছে। গান কবিতায় অনেক আড্ডা হবে, তবে এই মুহূর্তে সময় হচ্ছে একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, মিস্টার হোয়াইট কালার্স 24-এর সময় হয়েছে ছোট্ট একটা বিরতির। ফিরে আসবো গান আর কবিতায় খুব তাড়াতাড়ি, আর তাই সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ মিস্টার হোয়াইট কালার্স 24-এ। আপনাদের সাথে আছি আমি শাহরিন জেবিন, আর আমার সাথে আছেন আবৃত্তি শিল্পী শিমুল মোস্তফা এবং গানের শিল্পী শিলা দেবী। মনীষী টেনিসন বলেছেন যে ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। এই ব্যাপারটাতে আপনারা দুজন কি বলবেন? শিমুল ভাই, প্রথমে যদি আপনি বলেন। ভালোবাসা তো কিছু নেবার জন্য না, ভালোবাসা দিয়ে যেতে হয়। আশা করলে কিন্তু ভালোবাসা সেখানে, করা যায় না। পাওয়া প্রেমে যায় না কিন্তু কোনো একটু স্বার্থের ব্যাপার থাকে, কষ্টগুলো বেশি প্রেম পাওয়া যায়। করতে গেলে মানবিক প্রেমে যেটা হয় সেটার মধ্যে একটু স্বার্থ আছে, কিন্তু ভালোবাসা কখনো স্বার্থ দিয়ে হয় না। আমি এমন একটা মানুষকে ভালোবেসে যাচ্ছি সারা জীবন, এবং দাদা যেই ভালোবাসার স্বার্থ থাকে সেটা কিন্তু আবার বেশি দিন টেকে না। না, হয় না। কিন্তু প্রেমে এটা একটু হয় না, স্বার্থ আছে, একদমই না। প্রেমের স্বার্থ আছে তার যে মানে প্রেমিকা কি- আমার আর কারো না। প্রেম আর ভালোবাসা দুটো কি ভিন্ন? একেবারেই ভিন্ন, দুটোর একেবারে। সাথে কোনো সম্পর্কই নেই, কাছাকাছি। ভালোবাসা যেমন আমি একটা বিষয়কে, একজনকে ভালোবেসে অনেক কিছু করে যাচ্ছে, আড়ালে আবডালে করে যাচ্ছি। প্রেম তো একটা ব্যাপার হচ্ছে, প্রেম হচ্ছে একটা টান। যেমন আমার টিএসসির প্রতি একটা প্রেম আছে। আমি আচ্ছা। কোথাও যাচ্ছি, হঠাৎ করে মনে হলো যে অজান্তে টিএসসির দিকে চলে যাচ্ছে, আমাকে মানা করছে তারপরে যেতে ইচ্ছে করছে। একটা নিষিদ্ধ বিষয়ের প্রতি একটা টান থাকে, যেরকম প্রেম কিন্তু সেরকমই একটা জিনিস। কিন্তু ভালোবাসা জিনিসটা কিন্তু এই টানটা নাও থাকতে পারে। আমি ভালোবেসেই যাচ্ছি মানে একেবারে, কিন্তু প্রেমে একটা স্বার্থ আছেই। আমার কিছু প্রাপ্তি, যেমন বললাম না যে প্রেমিক আমার প্রেমিকা, আমি প্রেমিকা, আমি তাকে কিন্তু স্বার্থ আমি কাউকে দেব না। আমার ভালোবাসা দেওয়া যায়, কিন্তু আরেকজনকেও ভালোবাসলে দিয়ে কি দেওয়া যায়। প্রেমিকার ভাগ দেয়া যায়? ভালোবাসা তো প্রেমিকাকে ভালোবাসা একটা পার্ট, বাট প্রেম জিনিসটা আলাদা। ভালোবাসা আমি দিয়ে দিতে পারি আরেকজনকে, আরেকজন ভালোবাসতেই পারে। আচ্ছা, কবিতার প্রতি আপনার কি প্রেম নাকি ভালোবাসা? আমার প্রেম, আমার ভালোবাসা না। আর আবৃত্তি? আবৃত্তি তো পার্ট অফ একই জিনিস, কিন্তু আমার প্রেম আসলে ওটা ভালোবাসা না। কাউকে দিতে চাচ্ছেন না। এই কবিতা আবৃত্তি, এই আবৃত্তি শিল্পের প্রতি আপনার ভালোবাসাটা বা প্রেমটা কবে কাউকে প্রথম দিতে না, জেগে আমি বসেছিল? আমার জায়গাটা আমি কাউকে ভাগ বসাতে দেই না আর কি। হ্যাঁ, তবে এটা শুরুটা কবে, কিসের থেকে এটার উৎপত্তি? সেটা বললে তো অনেক কিছু ঝামেলা হয়ে যায়, একটা দীর্ঘ মেয়াদী ব্যাপার। আমি আসলে খেলাধুলার মানুষ। হাত পা ভাঙার পরে আমি আস্তে আস্তে ইনডোর গেম থেকে গান থেকে ইনস্ট্রুমেন্ট বাজানো, তারপরে একটা সময় যে আমি এই ওয়াহিদ ভাইয়ের পাল্লায় পড়লাম, উনি আমাকে গান থেকে আবৃত্তির দিকে নিয়ে আসলেন, ওয়াহিদুল হক। সেটাও প্রায় আজকে বললে প্রায় 40 বছর। 40 বছরের প্রেম 81 সাল থেকে এবং আমার কবিতা ভালোবাসা। পড়াটা আনুষ্ঠানিকভাবে শুরু। একটা কবিতা যদি শুনতে চাই। হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই, দুইকে আমি এক করি না, এককে করি দুই। হেমের মাঝে শুই না যবে, প্রেমের মাঝে শুই, তুই কেমন করে যাবি, পা বাড়ালি পায়ের ছায়া, আমাকে তুই পাবি। তবুও তুই বলিস যদি যাই, দেখবি তোর সম্মুখে পথ নাই, তখন আমি একটু ছোব, হাত বাড়িয়ে জড়াবো তোর বিদায় দুটি পায়ে। তুই উঠবি আমার নায়ে, আমার বৈতরণী নায়ে, নায়ের মাঝে বসবো বটে, না এর মাঝে শোব, হাত দিয়ে তো ছোব না মুখ, দুঃখ দিয়ে ছোব, তুই কেমন করে যাবি। চমৎকার লাগলো। ভালোবাসার কবিতা তো শুনলাম, এবারে ভালোবাসার একটা গান যদি হয়ে যায়। আপনি তো রবীন্দ্রসঙ্গীত গান, তো যদি একটা ভালোবাসার রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা
কারে কয় সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে রঙিন, সকলে বিমন, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলে আমার মতো। তারা কেবলি হাসে, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাথী যত না যত। ফুল সে হাসিতে। ভাই 40 বছরের ক্যারিয়ারে অনেক কবিতা কণ্ঠে ধারণ করেছেন, অনেক কবির কবিতা পড়া হয়েছে। বিশেষ কোনো আবেগ কি কাজ করেছে? বা কোন কোন কবিকে ভালো লেগেছে? আমি যেখান দিয়ে বিচরণ করেছি আমার কাছে কবি একটা বিস্ময়। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় বিশেষণের নাম হচ্ছে, সবচেয়ে বড় খেতাবটির নাম হচ্ছে কবি। কবিতা লিখলেই কবি আমি বিশ্বাস করি না। অনেক মানুষ আছে সারা জন্মে একটি লাইনও লিখে নেয়, সেও কবি হতে পারে। কবি একটি দর্শন। কবিতা লিখলে কবি আমি এটা বিশ্বাস করি না। রবীন্দ্রনাথ অনেক কিছুই লিখেছেন, গান করেছেন, সাহিত্য চর্চা করেছেন, গল্প উপন্যাস অনেক কিছুই করেছেন, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু কবি। উনি গীতিকারও না, সুরকারও না, উনি গল্পকারও না, সাহিত্যিকও না, উনি কিন্তু কবি। তো কবিটা একটা দর্শন। একটা মানুষ যখন তার দর্শনের একটা জায়গায় চলে যায়, মানুষকে অনেক কিছু ভাবায়, ছবি আঁকার মতো করে, সে তখন কবি। তো আমি যাদের কবিতা পড়েছি রবীন্দ্রনাথ থেকেই আমার পড়ার বিষয়টি শুরু, এবং আজকে পর্যন্ত আমি যাদের কবিতা পড়ি আমি প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে তারা আমার কাছে ঈশ্বরের মতো মনে হয়। তাদের বিশেষ কারো প্রতি, বিশেষ কারো কবিতার প্রতি কি আবেগ কাজ করেছে? ভর করে, এক একজন এক এক সময় ভর করে, স্থান কাল পাত্রে। এটা একটা মানুষের জাগতিক ব্যাপার যে একটা গান যখন মাথার মধ্যে ঢুকে সেদিন দেখা যায় যে 2-3 দিন ওই গানটি আমরা গুনগুন করছি। কবিতাও এরকম, যে একটা কবির কিছু কবিতা পড়তে পড়তে দেখা গেল একটা সময় ওই কবির কবিতাই আমার বেশি পড়া হচ্ছে। তো রবীন্দ্রনাথ থেকে আমার খুব একটা বড় দুর্বলতার জায়গা। তারপরে সুনীল আমার একটি দুর্বল জায়গা, নির্মলেন্দু গুণ একটি দুর্বল জায়গা, শামসুর রহমান একটি দুর্বল জায়গা, রুদ্র মাহমুদ শহীদুল্লাহ একটি দুর্বল জায়গা। আমি এই 4 জনের নাম একেবারে 5 জনের নাম অকপটে বলে দিলাম আর কি। খুব দুর্বল এদের প্রতি জায়গা। আপনার বিশেষ আবেগ, বিশেষ ভালোবাসাটা কাজ করছে। হ্যাঁ, একদম। এই মুহূর্তে একটা বিরতির সময় হয়েছে, একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। দর্শক, মিস্টার হোয়াইট কালার্স 24-এ নিচ্ছে একটা বিরতি। গান কবিতায় ফিরে আসবো, সাথেই থাকুন। শুনছিলাম ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাওয়া ইতি শাহিনার একটি গান আগলে নেয়। শিলা দেবী, আপনারও একটি গান মুক্তি পেয়েছে, মরিচিকা। সেই গানটির পেছনের গল্পটা শুনতে চাই। গল্পটা অনেক বড়, আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তারপরে ছোট করে শেয়ার করছি। এই গানটা করার পেছনে আমি যেহেতু রবীন্দ্র, নজরুল বা দেশের গান বা আধুনিক গান আমার নর্মালি আমি এইগুলো করে আসছিলাম। তো হঠাৎ করে কেন জানি আমার কাছে মনে হলো যে আমি তো ব্যান্ড টাইপের গান করতে পারি, কেননা আমি একটা ব্যান্ডের গান করি। তো যেটা হলো অটোমনাল মুন অনেক ভালো মানে মিউজিক কম্পোজিশন করেন, নিজে একজন খুব ভালো সিঙ্গার। তো উনি আমাকে বলল যে তুমি তোমার থেকে একটু বের হয়ে আসো, দেখো তুমি মানে কি করতে পারো, এই গানটা তোমাকে আমি করাতে চাচ্ছি, তুমি এই গানটা করো। মরিচিকা যেই গানের শিরোনাম, যে গানটা নিয়ে এত কথা হচ্ছে, গানটা যদি একটু শুনি। আমি জাস্ট একটু করে শোনাচ্ছি। হ্যাঁ,
একটা পাখি নাকি হারিয়ে গেছে বনে, ও একটা মানুষ সে তো হারিয়ে গেছে মনে। ও আমি ছুটে যাই সে মানুষের সন্ধানে, বলো কোথা যাই এ মন পড়ে চাই সে কে জানে। আমি খুঁজছি তারে মনে, খুঁজছি হৃদয় গহীনে, তারে খুঁজছি ঘুমে জেগে কারণে অকারণে। আমি খুঁজছি তারে ঘুমে, খুঁজছি হৃদয় গহীনে, তারে খুঁজছি ঘুমে জেগে কারণে অকারণে। চমৎকার চমৎকার লাগলো গানটা। এবং এই তখনই হচ্ছে এই গানটা করা, এবং পুরো রাত জেগে এই গানটা করেছিলাম, এবং পুরো একটা বছর এই গানটার জন্য অপেক্ষা করেছিলাম কখন এই গানটা দেব বা হবে, কখন হবে। অবশেষে সিলনটি থেকে ওদের পেজ এবং ওদের ইউটিউব চ্যানেল থেকে এটা প্রকাশ পেল, এবং গতকালকে এটা প্রকাশ release পেয়েছে। হলো। হ্যাঁ, মরিচিক। এবং পুরো গানের যারা আমার সাথে সঙ্গত করেছে, অবশ্য এই গানটা ওরা জাস্ট অ্যাটেন্ড করেছিল আমার সাথে মিউজিক ভিডিওতে, আর বাকি যে গানটা কম্পোজিশন হয়েছে সেটা অটোমনাল আমি মুন্ডা শুনেছি যে ব্যান্ডের সবাই নারী শিল্পী ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই লেডি টিম ছিল আমার, এবং সবাই খুবই চমৎকার পারফর্ম করেছে, চমৎকার। এবং ওদের নিয়ে আমি আরো কাজ করব সামনে, আমার আরো কয়েকটা গানের কাজ আসতেছে, এবং দেশের একটা গান ওদেরকে নিয়ে আমি করার প্ল্যান করছি। খুব ভালো, এবং আমি গানটা নিয়ে খুবই আশাবাদী। শিলা দেবী, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আর দিন শেষে পাখি যেমন ঘরে ফেরে, আমি কিন্তু আয়োজনের শেষ মুহূর্তে শিমুল ভাই আপনার কাছে ফিরে আসছি। আপনার কাছ থেকে একটা গান কবিতার ম্যাশআপ শুনতে চাই। না, আমি ওর গান শুনছি অবাক হচ্ছি যে কিছু ইনস্ট্রুমেন্ট ছাড়া গাওয়া কিন্তু আসলে কঠিন, প্লিজ শিমুল ভাই, খুবই কঠিন। আপনার আর কণ্ঠই দুই নম্বর হবে। হচ্ছে যে তারপরেও ও এত সুন্দর করে গাচ্ছে, এবং গান শুনে খুব মুগ্ধ হচ্ছে, এত সুন্দর অসাধারণ একজন শিল্পী। আমার ওর পাশে বসে আমি জাস্ট বললাম তো যে এটা আসলে ঠিক না না। না না দাদা, এটা কোনো কথা না। ঠিকই না আর কি বিষয়টা আর কি। তুমি যা পারো, তুমি যা করো, সেটা তো আবার আমি সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। শিমুল দা হ্যাঁ, প্লিজ, অসাধারণ, please। শিমুল ভাই প্লিজ প্লিজ। আজ হায় রবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়, কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি। আজ হায় রবিরায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়। জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। ও একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনো দিন ভাবতে। মনে পড়ে রবিরায়, মনে পড়ে রবিরায়। রোদ জ্বালা দুপুরে সুর তুলে নুপুরে, বাস থেকে তুমি যাবে নামতে। একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনোদিন ভাবতে।
মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়। দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়েরই জানালায় কান্নার খাঁচা খুলে রেখেছি। ও পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবি রায়। দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়েরই জানালায় কান্নার খাঁচা খুলে রেখেছি। পাখি সে তো আসেনি, তুমি ভালোবাসনি, স্বপ্নের জাল বৃথা বুনেছি। মনে পড়ে রুবি রায়, মনে পড়ে রুবি রায়। অসাধারণ লাগলো, আমি আবারও হারিয়ে গিয়েছিলাম। আমরা আয়োজনের একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি। আজকের আয়োজন এখানেই শেষ করব। ভালোবাসা আর ফাল্গুনের শুভেচ্ছা আপনাদের দুজনকে, এবং এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শকদেরকেও আমার ভালোবাসা এবং ফাল্গুনের শুভেচ্ছা, আর চ্যানেল 24কেও আমাদের কৃতজ্ঞতা, এরকম একটি মহান দিনের আগে আমাদেরকে এনেছে। আর আমার খুব ভালো লাগছে, আমি একটা এই জেনারেশনের মানুষের পাশে এবং তার সাথে বসে একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ চ্যানেল 24কে, এবং আপু তোমার উপস্থাপনা অনেক সুন্দর, এবং আপু তুমি অনেক সুন্দর গান করো। চেষ্টা চলছে, জানি না কতটুকু ভক্তা শ্রোতাদের মন জয় করতে পারবো, তবে আমার চেষ্টাটুকুর আমি কোনো প্রয়াস রাখিনি। একটাই কথা বলার ছিল, সেটা হচ্ছে সবাই গান শুনবেন এবং সব গান শুনবেন, শুনে সব শিল্পীদেরকে বাঁচায় রাখবেন। শিল্পীরা যেন গান গাইতে আনন্দ পায়, সেই আনন্দটুকু যোগাবেন। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল মিস্টার হোয়াইট কালার্স 24 এর আজকের আয়োজনে। আসছে সপ্তাহের ঠিক একই সময় বিনোদনের নানা খবর নিয়ে হাজির হব আমি। সে পর্যন্ত ভালো থাকবেন চ্যানেল 24 এর সাথে। সবাইকে আবারও ফাল্গুন আর ভালোবাসার শুভেচ্ছা।